হেই আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে অন্য একটা থিম কাস্টমাইজেশন এবং প্লাগইনের কিছু টুকটাক কাজ। আমরা গত ভিডিওতে যে কাজটি করেছিলাম সেটা হচ্ছে আমরা একটু প্রিভিউটা দেখে নিই। আমরা গত ভিডিওতে আমরা জাগো নিউজের মতো পপুলার একটা সাইটকে কপি করেছি বা ওটার মতো একটা থিম কাস্টমাইজেশন করেছি। আশা করি সকলেই মোটামুটি বুঝতে পারছেন। আজকে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে নিউজপেপার এক্স থিমটা ইনস্টল করব, দেন হচ্ছে কিছু থিম এবং প্লাগইন দিয়ে আমরা একটু চেষ্টা করব অন্য একটা সাইট বানানোর জন্য। আমরা ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন। আমরা একটা কাজ করব আজকে, যেহেতু অন্য একটা ক্লাস, তো আমরা আপাতত যেই কাজটা করব সেটা হচ্ছে আমাদের এই সাইটটা রিসেট করে নেবে। জন্য আমরা প্লাগইনে যাব, দেন হচ্ছে অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পর একটু ওয়েট করব, আমাদের নেট কানেকশনটা অনেকটা প্রবলেম করতেছে। তো আমাদের মোটামুটি এই প্লাগইনসগুলা ইনস্টল ছিল। দেন হচ্ছে এখন আমরা যে কাজটি করব, অ্যাড নিউতে ক্লিক করব। তারপর ক্লিক করার পর আমরা এখন চলে যাব হচ্ছে সার্চ বারে। দেন এখানে সার্চ করব হচ্ছে ডাব্লিউপি রিসেট, একটা প্লাগইন। এটা খুবই পপুলার একটি প্লাগইন যেটা দিয়ে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটকে আমরা রিসেট করে ফেলতে পারি। তো এই যে এখানে এই প্লাগইনটা আমরা ইনস্টল করব। মোটামুটি ভালো ইনস্টল আছে, 717 রিভিউ। তারপর ইনস্টল হয়ে গেছে, অ্যান্ড দেন অ্যাক্টিভেটে ক্লিক করব। আরও রিসেট টুল আছে, বাট এটাই বেস্ট আমার কাছে মনে হয়, কারণ এটা সবাই ইউজ করে, এটা অনেকটা পপুলার আর কি। তো এখান থেকে আমরা যে কাজটি করব, ডাব্লিউপি রিসেট আমরা অ্যাক্টিভ করে নিয়েছি। এখন যে কাজটি করব সেটি হচ্ছে ওপেন ডব্লিউপি রিসেট টুলস, এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের যেই থিমটির দুঃখিত আমাদের যে প্লাগইনটা আছে, এই প্লাগইনটার যেই টুলসগুলো আছে এই টুলসগুলো কিন্তু এখানে চলে আসবে, অলরেডি চলে আসছে, অনেক কিছু আছে প্রো টু। তো আমরা এত কিছু করবো না, আমরা জাস্ট আমাদের সাইটটা রিসেট করব। রিসেট করার জন্য আমরা যে কাজটি করব, সর্বপ্রথম তো এরকম অবস্থায় থাকবে। আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে আসব। নিচে এসে এখানে দেখতে পাবো অপশন রিসেট টুলস, এটা দিয়ে আমরা কিছু কাজ করব। অনেকে পাবলি এখানে রিসেট অল ক্লিক করে, দেন হচ্ছে এটা প্রো একটা মানে পে করতে বলে। তো এটা আমাদের কাজ না, একটু নিচে আসবো, তো সাইট রিসেট এই অপশনটা হচ্ছে আমাদের সব কাজ। ঠিক আছে, এই অপশনটা মোটামুটি আমাদের সব কাজ। আমরা একটা কাজ করি, এগুলাকে একটু ছোট করে দিই, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে, আপনাদেরও পাইতে একটু সুবিধা হবে। তো মোটামুটি দুইটা আমরা ছোট করে নিলাম, এন্ড দেন এখন এই টুলসটা হচ্ছে কাজ, বাকিগুলো ছোট করে নিই। তো আমরা এই টুলসটার মাধ্যমে আমাদের সাইটকে রিসেট করবো, যার জন্য এখানে দেখতে হবে রিসেট রিসেট, তারপর হচ্ছে এখানে ক্লিক করতে হবে সাইট রিসেট, দেন হচ্ছে রিসেট ওয়ার্ডপ্রেস। তো এখন আমাদের সাইটটা একটু সময় নেওয়ার পর, মোটামুটি এখন কতটা সময় নেবে এটা ডিপেন্ড করবে আপনার সাইজ ওয়ার্ডপ্রেস ফাইল সাইজের উপরে। তো আমাদের মোটামুটি অনেকগুলো ফাইল ছিল, তারপর অনেক ফাস্টার রিসেট হয়ে গেছে। এখন আমাদের সাইটের প্রিভিউ থেকে আমরা যদি একটু যাই, যে আমাদের আগে কিন্তু জাগো নিউজের যে থিমটা কাস্টমাইজেশন ছিল ওইটা আমরা করেছি, বাট এখন কিন্তু এই জাগো নিউজের থিমটা এখানে নাই বা থাকবে না, কারণ আমরা হচ্ছে ডাব্লিউপি রিসেট দিয়ে আমরা একেবারে কিন্তু আমাদের সাইটটা রিসেট করে নিয়েছি। তো ডাব্লিউপি রিসেট দিয়ে আপনারা চাইলে আবার রিসেট করতে পারেন। আমি অন্য একটা পর্বতে দেখাবো যে কীভাবে ডাব্লিউপি ব্যাকআপ নিতে হয় বা ব্যাকআপ ফাইল থেকে আপনারা ওয়েবসাইট আবার নতুনভাবে ক্রিয়েট করতে পারেন। তো আমি এখন চলে যাব হচ্ছে রিফ্রেশ বা রিলোড বাটনে, তারপর একটা রিলোড দিই। দেখতে পাচ্ছেন যে এখানে কিছু নাই, বা আমার সি প্যানেল কিন্তু আপাতত ফাঁকা একটা থিম ছিল 2022, এটাও কিন্তু ডাজ নট এক্সিস্ট দেখাচ্ছে। তো তো আমরা যে কাজটি করবো, এখন আমরা চলে যাব হচ্ছে এখান থেকে ডিসমিস করে দিলাম। আমাদের ওয়ার্ডপ্রেস সাইট মোটামুটি রিসেট হয়ে গেছে। এখন আমরা চলে যাবো এপিরিয়েন্স থেকে আমাদের কাঙ্ক্ষিত থিমটা ডিসক্রিপশনে প্রোভাইড করা আছে, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। এটা হচ্ছে আমাদের 2020 একটা থিম ছিল, এটাই অ্যাক্টিভ ছিল জাগো নিউজ থেকে, চাইলে আমরা অ্যাক্টিভ করতে পারি আবার। তারপর হচ্ছে আমরা এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করব, দেন হচ্ছে আপলোড থিম, চুজ ফাইল থেকে আমাদের যে কাঙ্ক্ষিত থিমের ফোল্ডারটি আছে সেটিকে আমরা বেছে নিয়ে আমাদের থিমটি আপলোড করব। দেন থিম, এটা আমার থিমের ফোল্ডার। তো আমরা একটা কাজ করি, আপাতত আজকে নিউজপেপার এক্স থিমটা ইনস্টল করি, তারপর দেখা যাবে। এই যে আমরা সব ফার্স্ট করবো, দেন হচ্ছে যে নিউজপেপার টিএফ, এটা জিপ আকারে থাকবে, আনজিপ করলে নিউজপেপার টিএফ একটা ফাইল চলে আসবে। দেন হচ্ছে এর ভিতরে গেলাম, তারপর নিউজপেপার ওপেনে করার পর ইনস্টলে ক্লিক করব। ইনস্টল হতে মোটামুটি 1 মিনিটের কম, সর্বোচ্চ 30 সেকেন্ড লাগতে পারে।
এটা ম্যাটার না। হ্যাঁ, আমাদের থিমটা ইনস্টল হয়ে গেছে। দেন হচ্ছে আমরা অ্যাক্টিভেটে ক্লিক করব। অ্যাক্টিভেটে ক্লিক করার পর আমাদের নিউজপেপার থিমটি ইনস্টল হয়ে গেছে। এগুলো আপাতত না দেখলেও চলবে। দেন হচ্ছে ইনস্টল প্লাগইন অ্যান্ড অ্যাক্টিভেট প্লাগইনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমাদের এই নিউজপেপার সাইটের জন্য যা যা দরকারি প্লাগইন রয়েছে সেই প্লাগইনগুলো কিন্তু আমরা এখানে ইনস্টল করে ফেলতে পারি। এবং এই প্লাগইনগুলো যদি আমরা ইনস্টল না করি তাহলে কিন্তু আমাদের সাইটে যে নিউজপেপার যে থিমটা আছে এটা কাস্টমাইজেশন করতে পারবো না। আর ট্যাগডিপ যেটা করেছে, মানে এটা হচ্ছে কোম্পানির নাম, যেই থিমটা যারা তৈরি করছে সেটা হচ্ছে তারা হচ্ছে ট্যাগডিপ। তো ট্যাগডিপ উনি হচ্ছে যেই সিস্টেমটা করছে, আমরা এলিমেন্টরের নাম অবশ্যই শুনেছি। এলিমেন্টর দিয়ে কিন্তু মোটামুটি একটা সাইট বিল্ড করা অনেকটা সহজ, এবং চাইলে যে কোনো সাইটকে মোটামুটি সব সাইট না, অনেকগুলো সাইট আছে যেগুলো আপনারা চাইলে কিন্তু এই ট্যাগডিপ মানে এই থিমটি আপনারা চাইলে ইমুলেটরের মাধ্যমে বা দুঃখিত এলিমেন্টরের মাধ্যমে আপনারা কিন্তু এই সাইটটা রিসেট করতে পারবেন। আমার থিমগুলো প্লাগইনগুলো ইনস্টল হচ্ছে, তো চাইলেও আপনি কিন্তু করতে পারবেন না। তো এখন আমাদের কি করতে হবে এই জন্য? তো আপনাদের কিছুই করতে হবে না। আপনারা নিউজপেপার থিমের সাথে একটা ডিফল্ট এলিমেন্টরের মতো একটা কম্পোজার দেওয়া আছে যেটার নাম হচ্ছে ট্যাগডিপ কম্পোজার। আমি যদি একটু খেয়াল করি তাহলে এখানে দেখব এটা হচ্ছে আমাদের ট্যাগডিপ কম্পোজার। এই যে দেখতে পাচ্ছেন ট্যাগডিপ কম্পোজার ইনস্টল সাকসেস হয়ে গেছে এবং অ্যাক্টিভেট হয়ে গেছে। তারপর হচ্ছে আসি আমরা ট্যাগডিপ কম্পোজারকে, এটা বুঝলাম। দেন হচ্ছে ট্যাগডিপ কোড লাইব্রেরি, আমরা একটু দেখি ক্লাউড লাইব্রেরি যদি দেখি আসলে একটা বই কোথায় রাখা হয়, একটা বই অবশ্যই লাইব্রেরিতে রাখা হয়। এখন লাইব্রেরি থেকে যদি আমার বাসা পর্যন্ত আনতে যাই তাহলে অবশ্যই একটা মাধ্যম লাগবে। লাইব্রেরিতে যদি একটা কোনো কিছু ধরেন অগোছালো আছে, এখন আমাদেরকে মিশিংয়ের মাধ্যমে এটা গুছাতে হবে, তাহলে কি করতে হবে? তো আমাদেরকে সেম কাজগুলোই করতে হবে। আমাদেরকে ক্লাউড লাইব্রেরি থেকে এই থিমে যত কাগজপত্র আছে ওইগুলো কিন্তু আমাদের এই থিমের মধ্যে নিয়ে আসতে হবে ইন্টারনেটের মাধ্যমে, যার জন্য আমরা কিন্তু ট্যাগডিপ ক্লাউড লাইব্রেরি ইউজ করতেছি। তারপর হচ্ছে ট্যাগডিপ সোশ্যাল কাউন্টার, আর কয়েকটা প্লাগইন আছে, এগুলো নিয়ে আমি আলোচনা করব। তারপর হচ্ছে ট্যাগডিপ সোশ্যাল কাউন্টার। সোশ্যাল কাউন্টার বলতে আমাদের সাইটে বিভিন্ন রকমের লোগো থাকে, অর্থাৎ ফেসবুক, টুইটার, তারপর হচ্ছে এরকম অনেকগুলা সিস্টেম আছে, এগুলাতে কিন্তু লগ ইন থাকে। তো এখন লগ ইন যে থাকে, এই লগ ইনের মধ্যে আমাদেরকে যদি নিউজপেপার থিমে আমরা এই লগ ইনগুলোকে এডিটিং করতে চাই তাহলে ট্যাগডিপ কম্পোজার ব্যবহার করে আমাদের এই প্লাগইনটা ইনস্টল করে দেন হচ্ছে আমাদের ওই কাজটা করতে হবে। ঠিক আছে, যার কারণে আমরা অনেক সময় দেখা যায় এলিমেন্টর করে বানানো যায় এরকম একটা সাইট মেক করে ফেলি, অথবা আমি পুরো ভিডিওতে দেখাই দিই যে কীভাবে একটা সাইট মেক করতে হয়, অথবা আমি একটা কাস্টমাইজেশন দিই। তো আপনারা আশা করি সকলে সাপোর্ট দিবেন। তো আমি যে কাজটি করব, মোটামুটি আমার এখন যেই প্লাগইনগুলো আছে এই প্লাগইনগুলো কিন্তু আপনার ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা চলে যাব হচ্ছে অ্যাক্টিভেট করতে পারি, বাট অন্য একটা ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে নিউজপেপার থিমটি অ্যাক্টিভেট করতে পারেন। আমরা চলে যাব হচ্ছে এখন প্রিবিল ওয়েবসাইট। আচ্ছা, আমরা আরেকটু জিনিস খেয়াল করি। একটা তো ট্যাগডিপ কম্পোজার বুঝছেন, এটা দিয়ে এলিমেন্টরের মতো কাস্টমাইজেশন করবো। দেন হচ্ছে আরেকটা হচ্ছে ক্লাউড লাইব্রেরি। ক্লাউড লাইব্রেরি বলতে এই যে অপশনগুলো আসছে এগুলো কিন্তু সবগুলো এই ক্লাউড লাইব্রেরি থেকে আসছে। তারপর হচ্ছে সোশ্যাল কাউন্টার, যেটাই সোশ্যাল কাউন্টার কিন্তু আপনার ওই যে আরেকটা প্লাগইন। তো আমরা আরেকটা প্লাগইন এখান থেকে ইনস্টল করবো, এই জন্য আমরা প্লাগইনে যাব। প্লাগইনে যাওয়ার পর একটু নিচে আসবো, স্ক্রল ডাউন করে দেন হচ্ছে ট্যাগডিপ নিউজ লেটার। এটা হচ্ছে নিউজপেপার সাইটের জন্য ফুল পপুলার একটি প্লাগইন, এটা ছাড়া আপনি ইনস্টল করতে পারবেন না বা একটু প্রবলেম হবে। তো আমরা একটু রিটার্ন করলাম। রিটার্নের পর এখন আমরা এই প্লাগইনটাকে অ্যাক্টিভেট করে দিব। আমরা অ্যাক্টিভেট করে দিলাম, দেখি হ্যাঁ আমাদের ট্যাগডিপ নিউজলেটার যেটা এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। তারপর হচ্ছে থিম, আপাতত এগুলা না করলেও সমস্যা নেই। তারপর হচ্ছে স্লাইডার, ট্যাগডিপ স্ট্যান্ডার্ড প্যাক, এগুলো আপাতত লাগবে না। তো আমাদের সাইটটা একটু প্রিভিউ দেখি। আপাতত প্রিভিউ দেখলে দেখতে পাবো যে আমাদের নিউজপেপার যে থিমটি আছে এই থিমটি কিন্তু এখানে চলে আসছে। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের নিউজপেপার থিমটা কাজ করতেছে। তো আমরা এখন যাই হচ্ছে আমাদের এই ব্যাক সাইটে, অর্থাৎ ব্যাক ইন সাইডে। দেন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের একটা থিম ইনস্টল করতে হবে। যার জন্য আমরা প্রিবিল্ড ওয়েবসাইটে ক্লিক করব। প্রিবিল্ড ওয়েবসাইটে আপনার মোটামুটি সব ওয়েবসাইট ডিজাইন করে সব কিছু করে বানানো রয়েছে।
আপনি চাইলে এটাকে এডিটিং করে আপনার নিজের আন্ডারে ব্যবহার করতে পারেন কোনো রকম কপিরাইট ইস্যু ছাড়া। তো আমরা এখন যে কাজটি করবো, এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবো, দেন হচ্ছে আমরা চাচ্ছি কোনটা এডিটিং করব বা কাস্টমাইজেশন করব। তা এটা হচ্ছে কি রিলেটেড সাইট, স্কুল প্রো। আচ্ছা, স্কুল প্রো আপাতত দরকার না, আমরা অন্য কোনো ভিডিওতে দেখবো। দেন হচ্ছে নিউজ লাইট প্রো, ট্র্যাক নিউজ থেকে দিচ্ছি আমরা, গ্যাজেট প্রো না আপাতত দেখা হয় নাই। তারপর হচ্ছে ক্লাসিক প্রো, এটাও মোটামুটি ভালোই। আমরা দেখি অন্য একটা ইউজ করি, কোভিড স্ট্যাটাস প্রো, এটা না কোভিড। তারপর হচ্ছে না তেমন একটা ভালো না, এই সাইটটা তেমন ভালো লাগছে না। আচ্ছা, এই সাইটটা কি সাইট, হচ্ছে মিনিস্টার সাইট, আমরা একটু প্রিভিউ দেখে নিই। এই সাইটটা মোটামুটি একটু প্রফেশনাল লাগছে। আমরা যদি একটু দেখি, এটা হচ্ছে হোম পেজ, এটা হচ্ছে হোম পেজ। তো এখানে একটা বড় ইয়ে আছে, দেন হচ্ছে এখানে কয়েকটা ক্যাটাগরি আছে, তারপর হচ্ছে অনেকগুলা ইয়ে আছে আর কি। এটা মোটামুটি ভালো একটা থিম, এখানে একটা অ্যাপ শো করাতে পারবেন আপনি চাইলে। দেন হচ্ছে হ্যাঁ, এখানে মোটামুটি ভালোই কোয়ালিটি। তো আমরা যে কাজটি করব সেই কাজটি হচ্ছে, আমরা চাইলে এটা আরেকটু ঘুরে গাড়ি দেখতে পারি। তো মোটামুটি এখানে ক্যাটাগরি আছে, তারপর হচ্ছে এখানে মোবাইল আইকন, একটু মোবাইল আইকনটা দেখি। নিউজ পেপার থিমে আসলে মোবাইল আইকনগুলো অতটা ইউজ হয় না। এই যে এখানে কিন্তু আপনার তেমন একটা ভালো না। সার্চ আইকন যদি দেখি, সার্চ আইকন এখানে যথেষ্ট ভালো দেখা গেল, কিন্তু মোবাইল ভার্সনের সার্চ অপশন খুবই খারাপ। আপনারা HTML CSS এর ভিডিও দেখবেন, দেন হচ্ছে আপনারা এই ভিডিওগুলো দেখলে আপনারা কাস্টমভাবে আপনাদের অ্যানিমেশনগুলো চেঞ্জ করতে পারবেন। যদিও এটা PHP ব্যবহার করে করতে হয়, তাও আপনাদেরকে টেকনিক জানা থাকলে মোটামুটি করে ফেলতে পারবেন। তো আমাদের মোটামুটি হয়ে গেছে, এখন আমরা একটা থিম চুজ করব। আমরা আজকে যে কাজটি করব সেটা হচ্ছে, এটা হচ্ছে স্টাইল প্রো, দেন হচ্ছে ভিডিও নিউজ প্রো। আচ্ছা, আজকে আমরা ভিডিও নিউজ একটা সাইট মেক করি যেটার মধ্যে আমাদের ভিডিওগুলো থাকবে, ভিডিও নিউজ প্রো। তো এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে, এটার প্রিভিউটা দেখিনি, এখানে একটা ভিডিও আসতেছে, এখানে ভিডিও, তারপরে অ্যানিমেশন মিউজিক আছে এখানে মোটামুটি। হ্যাঁ, এখানেও খুব জোস একটা জিনিস, এখানে হচ্ছে মিউজিক, স্টোরিজ ভিডিও, দেন হচ্ছে গেম রিভিউ, নিউজ লেটার, তারপর হচ্ছে লেটেস্ট ভিডিও, তারপর হচ্ছে একটা ফ্লুটার, চমৎকার একটা ফ্লুটার আছে। তো আজকে আমরা এই থিমটাকে প্রিবিল্ড ওয়েবসাইট থেকে ইনস্টল করে অ্যাক্টিভেশন করে দেন হচ্ছে এটাকে কাস্টমাইজেশনে যাব। আপাতত আমরা একটু স্ক্রল ডাউন করে উপরে চলে যাই, মোটামুটি ঠিক আছে না, এগুলো কোনো অ্যানিমেশন তেমন নাই। তো এখন আমাদের মাই ব্লগ, দেন হচ্ছে আমাদের ভিডিও নিউজ প্রো, এই থিমটি ইনস্টল করব। ইনস্টল করার পর অনেকটা সময় নিতে পারে, আমরা একটু ওয়েট করি। তবে আরেকটি কথা, আপনারা যারা এই কাজগুলো শিখতেছেন বা শিখবেন, অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন, দেন হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। যদি আপনার ভালো লাগে, এটা জোরে কোনো বিষয় না, আপনাদের একটা কিছু দিলে আপনাদের টাকাও লাগবে না, পয়সাও লাগবে না, আপনারা ফ্রিতে দিতে পারেন, যেটা আমাদেরকে সাপোর্ট যোগায়। তো আমাদের প্রিবিল্ড ওয়েবসাইটটা মোটামুটি রান হইতেছে, আমরা একটু ওয়েট করি। যদি ওয়েট করি তাহলে দেখবো যে এটা আস্তে আস্তে কিন্তু রান হচ্ছে। তো ইনস্টলিং, দেন হচ্ছে কিছুটা সময় নেই, আমরা একটু ওয়েট করি।